দর্শক আসসালামু আলাইকুম। গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো একটা রিপোর্ট করেছে। তারা কোনোভাবেই ভাসুরের নাম মুখে নিতে চান না। এখানে তারা হেডলাইন করেছে যে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর ইউনোর গাড়িতে হামলা। আমি একটু রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনাই, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রথম আলো কীভাবে ফেসিবাদকে ধারণ করতেছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর গাড়িতে হামলা করা হয়েছে। আজ বুধবার বেলা 11:30টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার কাংশুরে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পথসভায় এ ঘটনা ঘটে। আজ সকাল 9টার দিকে সদর উপজেলার উইলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান উপজেলা ইউনো এম রকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা 11টার দিকে সদর উপজেলার কাংশুর ইউনোর গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় গাড়ি চালক আহত হন। ইউনো এম এ রাকিবুল হাসান বলেন, এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকা পরিদর্শনে যায়। সেখান থেকে ফেরার পথে কাংশুরে পৌঁছালো একদল লোক আমাদের গাড়িতে হামলা করে। গাড়ির চালক মোহাম্মদ হামিম আহত হয়েছেন। ইউনোর এম রাকিবুল হাসান বলেন, কে বা কারা এই ঘটনা ঘটেছে আমরা এখন পর্যন্ত তাদের চিনতে পারিনি বা শনাক্ত করতে পারিনি। এ ঘটনা থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি বুঝতেই পারতেছেন যে এই ঘটনা মানে যে আওয়ামী লীগ ঘটিয়েছে বা ছাত্রলীগ ঘটিয়েছে বা যুবলীগ ঘটিয়েছে এরকমের কোনো তথ্য বা তাদের নামও এই পুরো রিপোর্টে নাই। বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়া, এমনকি যেখানে লাইভ চালানো হয়েছে, যারা সাংবাদিকরা সরাসরি রিপোর্ট করছে, তারা স্পষ্টভাবে বলেছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনকি সেই যে সেই ভিডিও ফুটেজেও ছাত্রলীগের একজন নেতার নাম নিয়ে তারপর গাড়িতে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের উপর হামলা করা হয়েছে। কিন্তু তারপরও আওয়ামী লীগের যে নাম বা ছাত্রলীগের যে নাম, সেই নাম পুরো এই প্রথম আলোর রিপোর্টে কোথাও নেই। এভাবেই তারা সেই ভাসুরের নাম মুখে না নিয়ে তারপর বিভিন্নভাবে এড়িয়ে বেরিয়ে তারপর তারা রিপোর্ট করার চেষ্টা করতেছে। তাদের প্রত্যেকটা অধিকাংশ রিপোর্টই এভাবেই। এই ঘটনা যদি শেখ হাসিনার আমলে ঘটতো, তাহলে কিন্তু ঘটনা ঘটার আগে প্রথম আলো তুড়ি দিয়ে বলে দিত যে এই ঘটনা কারা ঘটিয়েছে। যদি কোনো একজন হুজুর অথবা টুপিওয়ালা ব্যক্তি যদি কোনো ওই ঘটনার পাশেও যদি থাকতো, তাহলে বলতো কি জঙ্গি হামলা হয়েছে, হেফাজত ইসলাম হামলা করছে, চরমনায় হামলা করছে, বিএনপি হামলা করছে, জামাত হামলা করছে, এটা শিবিরের